সাম্প্রতিক আমাদের যেই বিপ্লব ঘটেছে বাংলাদেশে বেনজির, সেটা কি নজিরবিহীন। এই অল্প দিনের মধ্যে এমন একটা পরিবর্তন হবে কেউ আশা করে নাই। যারা আন্দোলন করেছে এরাও আশা করে নাই, যারা আন্দোলন করার পরে যারা দেশ ছেড়ে পালিয়েছেন তারাও আশা করে নাই এই একটা বিপ্লব করবে। কি বলেন? পরিবর্তন হয়ে গেছে। এটা মান্তাসা মান্তাসা, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলতেছেন আমি যাকে চাই ইজ্জত দেই, যাকে চাই বেইজ্জতি করি। আজকে সারা বাংলাদেশ একটা শান্তিময় বাংলাদেশের মতো লাগে, ঠিক কিনা বলেন? আবহাওয়াও আমাদের অনুকূলে চলে আসছে। দেখেন এর আগে যে গরম পড়েছে এই গরমটা এখন আছে? গরমটা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলেন না? এটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তো কি এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়া। কি বলেন, ঠিক না? তাহলে এই যে ঘরবাড়ি কারা দাঁড়াচ্ছে, এগুলো পুরা থেকে এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, ইন্না ফাতহানা লাকা ফাতহান মুবিনা, রসুল আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি। এই বিজয় হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ভাষণ দিলেন, যারা তাদের নিজের ঘরে অবস্থান করবে তাদেরকে হত্যা করা হবে না, তাদেরকে জুলুম করা হবে না। সুবহানাল্লাহ বলেন না? সকল সাধারণ সকল লোক সকল যারা আছে, সে মুসলিম হোক অমুসলিম হোক, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারো ঘর বাড়ি জ্বালিয়ে দেন না। আল্লাহ রসুলের মতো কষ্ট, এরকম কষ্ট কেউ দিছে? রসুলকে যেভাবে কষ্ট দিয়েছেন কাফেররা, এই কষ্টটা অন্য কাউকে দেন না। এত নির্যাতন করেছেন, তারপরও তার বাড়িতে এসে বলতেছেন সকলকে সাধারণ ক্ষমা। এখন এই যে চুরি ডাকাতি হচ্ছে, এরা কারা করতেছে? এক পক্ষ যারা চোর ডাকাত, এরা একটা সুযোগ সন্ধানী। এরা কোন দলের না। চোর ডাকাতের দল হতে পারে না, চোর ডাকাতের ধর্ম হতে পারে না, চোর ডাকাতের দল হতে পারে না। কি বলেন, ঠিক না? এই জন্য এগুলো করবেন না। আমরা মুক্ত বাতাসে স্বাধীনভাবে কথা বলতে চাই, স্বাধীনভাবে চলাফেরা করতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের পরিবেশটা সেটা হচ্ছে। এখন দেখা যাচ্ছে আমাদের ভাইরা, অনেক ভাইরা মন্দির পাহারা দেয় কিন্তু মাজার ভাঙে। মাজার ভাঙতেছেন, কি বলবেন? এটা বলছে এগুলো কেন করতেছে আমি জানি না। মন্দির পাহারা দেয় যেই ভাইরা, আবার ওই ভাইরাই মাজার ভাঙে। কিরে ভাই, পার্থক্য কোথায়? একজন আল্লাহর ওলি শুয়ে রয়েছে, সেখানে তোমাকে ভাঙতে বলেছে? ক্ষমতার অপব্যবহার করবেন না। এটা যারা করবেন পূর্বে ঘোষিত। দেখেন যারা ক্ষমতার অপব্যবহার করেছেন, নমরুদ থেকে ফেরাউন থেকে শুরু করে, তাদের মৃত্যুর যন্ত্রণা লাঞ্ছনাতে কি অবস্থায় ছিল এটা আপনার কল্পনাও করতে পারেন না। আবু জেহেলের মৃত্যু ছোট্ট শিশুর মাধ্যমে হয়েছে। নমরুদের মৃত্যু সেটা ল্যাংড়া মশার মাধ্যমে হয়েছে। ফেরাউনের মৃত্যু নীল দরিয়ায় ডুবে হয়েছে। এইভাবে যুগে যুগে যারা আল্লাহর বিরোধিতা করেছেন, ইসলামের বিরোধিতা করেছেন, যারা জুলুম করেছেন, অত্যাচার করেছেন, আল্লাহ এইভাবে তাদেরকে ধ্বংস করেছেন। সুতরাং ধ্বংসের দিকে যাবেন না। আপনি আমি প্রতিবেশী, আপনি আমি কি প্রতিবেশী। সে যে দল করুক, আমার দুঃখে আপনি আসবেন, আপনার দুঃখে আমি আসবো, এইভাবে তো, ঠিক কিনা? আমরা মারামারি করব? কি বলেন, হানাহানি করব? আমরা এইটা তো চাই নাই। আমরা চেয়েছি শান্তি। এখন বাড়ি বাংলে ওই মাজার বাংলে শান্তি আসবে না। যাই হোক, আমার সেদিকে বলার